যারা আটকুড়ো না, তারা অন্যের বাড়ি ছেলে হলে খুব কষ্ট পায়। যে একটা পঞ্চায়েত পুরসভার সিট জেতাতে পারে না, সে দেখতে পাচ্ছে এমএলএ এমপি জিতেছে দিলীপ আমলে, সেটা ঈর্ষা হয়। কিছু করার নেই, এই ঈর্ষা নিয়েই ওনাকে উপরে যেতে হবে। সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে আপনার বিরুদ্ধে বিক্ষোভ, বিজেপির বড় বড় নেতারা দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে। আমি বলছি বেশিরভাগ তারাই যারা টিএমসিতে থাকতে আমাকে কালো পতাকা দেখাতো, রোজ বিক্ষোভ দেখাতো, বিজেপিতে এসে গেছে কিন্তু অভ্যাসটা ছাড়তে পারেনি। হিম্মত নাই টিএমসির বিরুদ্ধে একটা কথা বলার, একটা কালো পতাকা দেখানো, টিএমসির নেতা মন্ত্রীকে দেখাও, হিম্মত নেই। দিলীপ ঘোষ দেখানো সহজ, আমি এসব জানি কারা দেখাচ্ছে, তারা কতদিন বিজেপিতে থাকবে সেটাও ঠিক নেই। কিছু এটা চালানো হচ্ছে অভিযান দিলীপ ঘোষের বিরুদ্ধে, এর আগেও চলেছে। যারা আমার বিরুদ্ধে থেকে কিছু করতে পারেনি তারা আমার পার্টিতে আমার কি উকড়ে দেবে। আচ্ছা, ওখানে তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা একটা অনুষ্ঠান করছিল, আপনি সেখানে গেলেন না কেন? আমাকে না ডাকলে আমি যাবো কেন? আমাকে দুটো প্রোগ্রামের নেমন্তন্ন ছিল, একটা হচ্ছে শ্যামপুরে একটা আশ্রমের বড় উৎসব ছিল, সেখানে গেছি। আর সেখানে ওখানকার টিএমসির এমএলএ আমি যাচ্ছি বলে জল বন্ধ করে দিয়েছে, পারমিশন দেয়নি, বিডিও এসে আমার সব ছবি খুলিয়ে দিয়েছে। তারপর আমি গেছি, কিন্তু আমি কথা দিয়েছিলাম গেছি। আর তারপরে জগন্নাথ মন্দির দর্শন করতে ডেকেছে আমাকে সরকার, আমার মনে হয়েছে যাওয়া উচিত, গেছে। আমার পার্টি আমাকে ফরমান দেয়নি যে যেও না।